পবিত্র ওই রমজান মাসে ভোররাত সাহারি খাইলেও আল্লাহ তাআলা দিবে নাজাত, আল্লাহ তাআলা দিবে নাজাত, জীবন গুনাহ মুছিয়া আসছে রমজান রহমত লহিয়া, আসছে রমজান মাগফিরাত লহিয়া। রমজানের ওই রোজা রাখবো, রমজানের ওই রোজা রাখবো, গুনাহ যাবে মুছিয়া আসবে রমজান রহমত লহিয়া, আসবে রমজান নাজাত লহিয়া। ঠিক না? এ দুনিয়ার যুবক, আল্লাহ তাআলা বলেন, বান্দা তুই যতই অন্যায় করেছো, বিচার করেছো, যতই অশ্লীল ব্যাপারে গর্হিত কাজ তোমার মধ্যে সম্পন্ন হয়েছে গোলাম, তুমি মনে করতে পারো তোমার চাইতে দুনিয়ার জমিনে অপরাধী আর কেউ নাই। এ গোলাম, তুমি চাইতে পারো আমি জীবনের শুরু থেকে এই পর্যন্ত কত অন্যায় করেছি, কত বিচার করেছি, মালিকের কত হুকুমের আদেশগুলো মান্য করেছি, হয়তো আমার আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহ বলেন, না না, এ বান্দা তুমি পাহাড় পরিমাণ গুনাহ করতে পারো, তুই বান্দা আমি আল্লাহর হুকুমের অমান্য করে করে নিজের জীবনটাকে গুনাহ দ্বারা ডুবাইয়া দিতে পারো, কিন্তু আমি আল্লাহর নাম রহমান, আমি আল্লাহ তাআলার নাম রহিম, আমি আল্লাহর নাম গফুর, আমি আল্লাহর নাম গফফার। এ বান্দা শুনিয়া নাও, শুনিয়া লাও। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুই বান্দা অপরাধ করেছ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হবি না। তুই বান্দা অপরাধ করেছ, আমি আল্লাহর দয়া থেকে বের হয়ে যাবি না। এ গোলাম থেকে দেখ, এই দুনিয়ার জমিনে আজ যদি মায়ের হুকুমের আদেশ অমান্য করিয়া ফেলে সন্তানকে মা তারা দেয়, বাবার হুকুম অমান্য করলে বাবা বাড়ি থেকে ত্যায্য পুত্র করিয়া দেয়, ঠিক কিনা? ভাইয়ের হুকুম অমান্য করলে ভাই ভাইটাকে জায়গা দেয় না। এ মুসলমান গো, আল্লাহ বলেন, না 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 গোলাম তাকা দেখ, ওই সন্তানকে মা বের করে দে, ওই সন্তানটাকে বাবা যখন বের করে দেয়, বাবার কাছে সন্তান যায় নাই, মায়ের কাছে এসে এসে সন্তানটা যখন কান্না করে করে মিনতি করে বলে, মা তুমি না আমার 10 মাস 10 দিন পেটের মধ্যে গর্ভধারণ করেছো, এ মা এত গভীর রাত অন্ধকার রজনী তুমি মা আমারে ছোট থেকে পর্যন্ত বুকে জড়াইয়া জড়াইয়া ঘুম পড়াইছো, এ মা গো আজ অন্যায় করার কারণে তুমি আমারে বলে থাকবা কেমনে? আজ তোমার হুকুম পালন না করার কারণে তুমি আমারে কেমন করে বলিয়া যাইবা? ও মা তুমি কেমন করে আমারে চারিয়ে এই ঘরের মধ্যে ঘুমাইবা? ও মা তোমার কি মায়া লাগবে না? ও মা তোমার কি দয়া লাগবে না? একটু কি মায়া অন্তরের মধ্যে লাগবে না? ও মা আমি তো সন্তান, আমি অন্যায় করেছি, তুমি আমার মা হিসেবে সন্তানটারে মাফ করিয়া দাও। ও মা আমার বড় ভয় লাগে, এই রাত্রি বেলা আমি ঘুরবো, কত কিছুর ভয়। ও মা হিংস্র প্রাণীর ভয়, তুমি না আমার মা, তুমি না আমার দয়ালু মা, তোমার মতো আপনার কেউ নয়। মা যখন মিনতি, সন্তানটা যখন মায়ের কাছে মিনতি করে কান্দে, বুঝে থাকলে বলে ওই মা সন্তানটারে ক্ষমা করে কি করে না? আল্লাহ বলেন, গোলাম মা তোমার যেমন করে মায়ের মতো ডাক দেওয়ার কারণে তোমার ক্ষমা করে দেয়, মা যেমন করে তুই সন্তানের মিনতি করার পর 2টা হাত বাড়ায় সন্তানটারে বুকে জড়ায় দেয়। হে গোলাম তাকায় দেখ, আমি আল্লাহ তুই বান্দার মার চাইতে দয়ালু কম নয়, আমি আল্লাহ তোর মায়ের চাইতে বড় দয়ালু, আমি আল্লাহর চাইতে দয়ালু এই দুনিয়ার জমিনে আর কেউ নাই, আমি আল্লাহর চাইতে
চাইতে দয়ালু তোর মা বেশি নয়, তোর বাবা বেশি নয়, তোর বিবি বেশি নয়, তুই বান্দার সন্তান আমি আল্লাহর চাইতে দয়ালু বেশি নয়। এ বান্দা তাকা দেখ, এই দুনিয়ার জমিনে অসংখ্য গণিত মাখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করিয়াছি, অসংখ্য গণিত মাখলুকাত আমি আল্লাহ এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। হে সুনামগঞ্জের যুবক, তুই বান্দা বারবার বারবার কানের মধ্যে আজান শোনার পর দূরিয়ে যাও, আজান শোনার পর মসজিদ থেকে তুই সন্তানটা বের হয়ে যাও। আমি আল্লাহ তুই বান্দারে ধরি না কেন জানো? তুই বান্দা বারবার বারবার আমি আল্লাহর হুকুমের অমান্য করো। আমি আল্লাহ চাইলে তুই বান্দাকে ধরে ধরে আযাব দিতে পারতাম, আমি আল্লাহ চাইলে তুই বান্দাকে এই দুনিয়ার জমিনে নগদ শাস্তি দিতে পারতাম। কেন দেই না জানো? আমি আল্লাহ বড় মায়া করে আদর করে তুই বান্দাটাকে প্রেরণ করেছি। এ গোলাম তাকে দেখ, শুধু আমি আল্লাহ তোরে এমন পরিমাণ মায়া করে শেষ নয়। এই দুনিয়ার জমিনে কুকুর বানাইলাম, শুকুর বানাইলাম, শিয়াল বানাইলাম, সমুদ্রের গভীরে আমি আল্লাহ বিভিন্ন প্রাণীগুলো বানাইলাম, আমি আল্লাহ জঙ্গলের হিংস্র প্রাণীগুলো বানায় প্রেরণ করলাম। এ গোলাম তাকে দেখ, এই হিংস্র প্রাণীগুলো তুই বান্দার সমতুল্য নয়। দুনিয়া আর সেই সমুদ্রের গভীরের মাছ প্রাণীগুলো তুই বান্দার সমতুল্য নয়। এ বান্দা তাকা দেখ, এই দুনিয়ার যত রকমের কুকুর শুকুর শিয়াল রয়েছে, বিভিন্ন রকমের প্রাণী, ওই প্রাণীগুলো তুই বান্দার তুলনা নয়, তুই বান্দার সমতুল্য নয়। আমি আল্লাহ তোর প্রতি এমন মায়া, এমন দয়া, এমন মহব্বত বাড়ায় দিলাম। বান্দা তাকা দেখ, আমি আল্লাহ তুই বান্দাটাকে সৃষ্টির সেরা জীব বানায় দিলাম, আশরাফুল মাখলুকাত। আমি আল্লাহ তুই বান্দার বান্দিটাকে আশরাফুল মাখলুকাত অর্থাৎ সৃষ্টির সেরা জীব হিসেবে প্রেরণ করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও গোলাম, এত মায়া এত দয়া করে করে তুই বান্দাটাকে আমি আল্লাহ প্রেরণ করলাম। হে গোলাম তাকা দেখ, তুই বান্দা কোনোদিন আমি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করো নাই, আল্লাহ আমার আপনি মানুষ বানান, আপনি আমার ইনসান বানান, আল্লাহ আপনি আমার আদমের সন্তান বানান। এ গোলামেরা, এ যুবক ভাইরা তাকা দেখ, আল্লাহ বলেন, গোলাম তুই বান্দাটাকে মানুষের গণে জন্ম না দিয়া আমি আল্লাহ যদি কুকুরের সন্তান বানাইতাম, আমি আল্লাহ যদি তুই বান্দাটাকে শুকুরের ঘরে জন্ম দিতাম, আমি আল্লাহ যদি তুই বান্দারে শিয়ালের ঘরে জন্ম দিতাম, কিন্তু পারতাম তুই বান্দা মানে কোনো বাধা দিতে পারতি না, ঠিক না? আমি আল্লাহ তোর ইচ্ছা করলে কুকুর শুকুরের ঘরে জন্ম দিতে পারতাম। এ দুনিয়ার যুবক, এ পর্দার আড়ালের আম্মা জান, আল্লাহ বলেন, গোলাম তোর ইচ্ছা করলে আমি আল্লাহ বিভিন্ন প্রাণীর আকৃতি বানায় দিতে পারতাম, কিন্তু দেখ দেখ আমি আল্লাহ ওইগুলো প্রাণীর মতো বানাই নাই। আমি আল্লাহ তুই বান্দাটাকে ইনসান বানায় দিলাম, তুই বান্দাটাকে আমি আল্লাহ মানবের সন্তান বানায় দিলাম। এ গোলাম, এই মানব বানায় শেষ নয়, মানব বানায় শেষ নয়। আমি আল্লাহ কেমন দয়া কেমন মায়া করেছি দেখ। এ বান্দা তাকে দেখ, এই মানুষের মধ্যে কিছু মানুষ রয়েছে বেঈমান, যারা আমি আল্লাহর হুকুম মানে নাই, যারা আমি আল্লাহর আইনকে সঠিকভাবে পালন করতে পারে নাই। এ মুসলমান গো, আল্লাহ বলেন, বান্দা তাকায়া দেখ, ইচ্ছা করলে তুই বান্দাটাকে আমি আল্লাহ বিধর্মীদের সন্তানের ঘরে জন্ম দিতে পারতাম, কিন্তু দেই নাই। আমি আল্লাহ তুই বান্দাটাকে মুসলমানের সন্তান বানাইলাম, ইনসান বানাই দিলাম। আমি আল্লাহ তুই বান্দাকে আদমের সন্তান হিসাবে বিশ্ব নবীর উম্মত বানায় প্রেরণ করলাম, ঠিক না? আল্লাহ বলেন, গোলাম এত আদর করে এত মায়া করে তুই বান্দাটাকে আমি আল্লাহ বানাইছি কেন জানো?
আল্লাহ বলেন একমাত্র আমার গোলামি করার জন্য, একমাত্র আল্লাহ তাবুদু, আমি আল্লাহর বন্দি করার জন্য। আমি আল্লাহ তাআলার কাছে তুই বান্দা পানা চা, তুই বান্দা যতই পানা চাও, যতই গুনাহ করো, যত অন্যায় করো, আমি আল্লাহ তাআলার কাছে চাইতে দেরি হবে। আমি আল্লাহ তুই বান্দার অপরাধ ক্ষমা করতে দেরি হবে না। আমার পানে বাবারা, বন্ধুরা, যুবক, এই দুনিয়ার জমিনে নবীর আশিকের অভাব নাই, আল্লাহ তাআলার বান্দার অভাব নাই, অথচ অভাব হলো আল্লাহ তাআলার হুকুম পালন করনেওয়ালার। ঠিক কি না? নবীর আশিকের অভাব নাই, সুন্নি দাবি নাই, কিন্তু বড় অভাব মায়ের নবীর সুন্নত পালন করনেওয়ালা। ঠিক কি না? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, বর্তমান মাস শাবান, সামনে হয়তো 3 তারিখ দিন যাওয়ার পর রাত্রিটা আসবে, এটা সবে বরাত, লাইলাতুল বারাত, ভাগ্যের রজনী। এই রজনী পাওয়ার পর যদি চোখের পানি পালাইয়া রব্বে কারিমের নিকট তাসবিহ পড়েন, জিকির করেন, দুরূদ পড়েন, যাই পড়েন না কেন, মায়ের নবী, রহমতের নবী বলেন ওই দিন আল্লাহ তাআলা বান্দার দিকে তাকায় তাকায় ডাক দেয়, এ গোলাম আয় আয় আয়, কারা কারা অন্যায় করেছো, কারা কারা আমি আল্লাহ তাআলার কাছে আজ চাইবি। আমি আল্লাহ আজ সেই লাইলাতুল বারাতের খাতিরে তুই বান্দার জীবনটাকে পরিপূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। আমাদের জীবন পরিপূর্ণ করার দরকার আছে কি নাই? জোরে বলেন। পায়রা আমার, বন্ধুরা আমার, আল্লাহ এক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, হে মুমিনেরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো বান্দা করো, ওয়ালা সাবধান, আল্লাহ বলেন তামুতুন্না, মৃত্যুবরণ করিও না ততক্ষণ পর্যন্ত, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তুই বান্দা মুসলমান না হইছো। সুবহানাল্লাহ। আজ আমাদের অবস্থা কেমন? ও দিরাই সুনামগঞ্জের মুসলমান, আজ প্রত্যেকটা কদমে কদমে অন্যায় করিতেছি, প্রত্যেকটা কদমে কদমে মিথ্যার আশ্রয় গ্রহণ করে নিচ্ছি। ঠিক কিনা? প্রত্যেকটা কথায় 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 নিজের ওয়াদাকে খেলাফ করতেছি, নিজের নামটা প্রত্যেকটা কথায় কথায় মুনাফিকের কাতারে চলে দিচ্ছি, অথচ একটাবার ওই মালিকের কথাটা চিন্তা করি না। মরেতে যাব, ওই মৃত্যুর ভয় একটাবার চিন্তা করি না। এই দুনিয়া তো তোমার আমার পাওয়ার থাকার জায়গা নয়। দুনিয়াতে যতই দেখো মন রে আপনা, মইরা গেলে সবই হবে বেগানা। ঠিক না? দুনিয়ার মধ্যে যাই দেখো আপন আপন। আল্লাহ বলেন, বান্দা, এই দুনিয়ার জমিনে তোমার আপন বলতে কেউ নাই। আপনটা তো হবে তখনই ঈমান আর আমল যখন ভালো হয়ে যাবি। এই আমল আর ঈমানের বিনিময় আমি আল্লাহ তোকে জান্নাত দান করে দিব। ঈমান যদি ভালো হয়, আমল যদি ভালো হয়, ঈমান আর আমল বিনিময়ে আমি আল্লাহ তোর আযাবগুলোকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আমার পানে বাবারা, বন্ধুরা, যুবক, আজ আমাদের মধ্যে মালিকের ভয় করার মধ্যে বড় অভাব। ঠিক না বলেন? কত মানুষ দেখবেন বিপদের মধ্যে পড়লে বলে আল্লাহ ছাড়া আমার কেউ নাই, সমস্যায় পড়লে বলে আল্লাহ ছাড়া আমার কেউ নাই। সমস্যা থেকে যখন উঠিয়া যায় তখন ওই আল্লাহর কথার স্মরণ থাকে না। আছে কি নাই? বিপদে পড়ে গেছে, রাত্রিবেলা
অন্ধকার রজনী, মনে করেন আপনাদের এই গ্রাম থেকে অন্য একটা গ্রামের মধ্যে যাবে, মধ্যখানে ফাঁকা জায়গা, কেউ নাই, সমস্ত মানুষগুলো ঘুমায় আছে, সমস্ত পশু পাখিগুলো গাছের আগার মধ্যে বাসায় বাসায় ঘুমায় রয়েছে। আল্লাহর এক বান্দা যে জীবনে নামাজ পড়ে নাই, যে জীবনে আল্লাহকে সঠিকভাবে ভয় করা শিখে নাই, কোরআন মানে নাই, উলামায়ে কেরামের মহব্বত অন্তরে ঢুকায় নাই, ওই বান্দা যদি একা একা যায়, আয় রাত্রিবেলা যদি একা একা যাওয়ার পর কোনো আওয়াজ শুনিয়া নেয়, বুঝে থাকলে বলুন তখন আল্লাহর নাম নেই কি নেয় না? নেই কি নেন? যত বড় লিডার, যত বড় নাস্তিকার মুরতাদ, যত বড় এই দুনিয়ার জমিনের পারস্য সম্রাট হোক না কেন, এ মুসলমান, তখন এই ভয় থেকে বাঁচার জন্য, ভূতের আঘাত থেকে বাঁচার জন্য, জিনের আঘাত থেকে বাঁচার জন্য, তখন সেই নাস্তিকও বলে আল্লাহ তুমি ছাড়া কেউ নাই। কয় কি কয় না? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তখন বেঈমান বলে ও আল্লাহ তুমি আমারে বাঁচাও, আল্লাহ তুমি জানা কেউ নাই, তুমি জানা কেউ নাই, এমন ভয় করলে হবে না। ও মুসলমান, আল্লাহ বলেন গুলাম ভয় করার মতন আমি আল্লাহকে করো। এই জন্য মুসলমান, আল্লাহ তাআলা সূরা জুমারের এই আয়াতের মধ্যে আপনি আমাকে সুযোগ দিয়েছেন, এ বান্দা জীবনের 30, 40, 50 বছর কাটা দিয়েছো, আগামী রমজান হয়তো এই রমজানটা তোমার জীবনের শেষ হয়ে যাইতে পারে, এই রমজান হয়তো তুই বান্দার জন্য জীবনের শেষ রোজা হইতে পারে। যারা যারা গত রমজানে দরজা লাগাইয়া ঘরের ভিতরে ঢুকিয়া ঢুকিয়া একা একা নির্জনে কানা খাইছো, রোজা ভেঙ্গে ফেলেছো, এ বান্দার বান্দিনে শুনিয়া দাও, এই রমজানে এমন ভাবে অন্যায় করিও না, এমন ভাবে আমি আল্লাহর হুকুমের অমান্য করিও না, এমন ভাবে আমি আল্লাহ তাআলার সাথে বিরোধী করিও না, এমন ভাবে তুই বান্দা এক ওয়াক্ত খানার জন্য আমি আল্লাহর আইনের অমান্য করবি না, সীমা লঙ্ঘন করবি না। যদি না করে তুই বান্দা কষ্ট করে করে রমজান মাসের রোজা রাখো, আল্লাহর নবী বলেন সেই রমজানের রোজা পালন করনেওয়ালা আল্লাহ তাআলা ওই দিন নিজ হাতে বান্দাকে উপহার দিবে। আরো আসতে বলেন, যে আল্লাহকে কেউ দেখি না, যে মালিক কেউ কোনোদিন দেখি নাই, না দেখে আল্লাহকে আপনা আমি বিশ্বাস করি কি করি নাই? যারা বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ঠিক কি না? আল্লাহরে দেখি নয়, আল্লাহরে কোনদিন দেখি নয়, তারপর পড়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঠিক না? আল্লাহ তাআলা বলেন আমার যে সমস্ত বান্দার বান্দি আমি আল্লাহরে দেখে নাই, না দেখো যেই বান্দা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে, যেই বান্দার বান্দি আমি আল্লাহর দেখে নাই, তারপর বলেছে আমরা সাক্ষী দিয়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা সাক্ষী দিলাম আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ নাই, ওয়াহদাহু লা শারীকা লাহ, তিনি একক, তিনি একক, যার কোনো শরীক নাই, ওয়া আশহাদু, আবার সাক্ষী দিলাম আন্না, নিশ্চয়ই নিশ্চয়ই, মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা, জুড়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত বান্দা ও রাসূল। ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন এ দুনিয়ার গোলাম, যে বান্দার বান্দি আমি আল্লাহর দেখে নাই, আমি আল্লাহর দেখে নাই, না দেখে যে বান্দা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে, কত বেঈমান তুই বান্দার উপর জুলুম করেছে, অন্যায় করেছে, অত্যাচার করেছে, তারপরে তুই গোলাম আমি আল্লাহর হুকুমের
অমান্য করো নাই, আমি আল্লাহর আদেশের অমান্য করো নাই, আমি আল্লাহর হুকুম তুই বান্দা পালন করেছো, তারপরে তুই বান্দা কোনোদিন সীমা লঙ্ঘন করো নাই, আমি আল্লাহর আইনের বাহিনী চলো নাই। আল্লাহ বলেন রে গোলাম, এই কষ্ট করে 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 যারা পবিত্র ঈমানটাকে টিকায় রাখবে, পাশাপাশি ভালো নেক আমল করবে, আল্লাহ তাআলা সূরা কাহফের শেষের অংশের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও সুনামগঞ্জের মুসলমান, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, আমার বান্দা ঈমান আনার পর ভালো নেক আমল করে ঈমানটাকে মজবুত, বান্দার আমলটাকে মজবুত করিয়া দেয়, আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ যখন দেখব আমার বান্দা ঈমান আর আমল নিয়ে নিয়ে হাজির, আমি আল্লাহ যখন দেখব আমার বান্দা দুনিয়ার জমিনটাকে কষ্ট করে করে জীবনটাকে কষ্টের মধ্যেও আমার বান্দা জীবনটা পরিচালনা করেছে, আমি আল্লাহকে ভুলে নাই, আমি আল্লাহর হুকুমের অমান্য করে নাই, ঈমানটাকে খাঁটি করে আমার বান্দা ভালো নেক আমল করেছে, ও পয়গম্বর আপনি জানায়া দেন আমার ওই বান্দাকে খুশি হইয়া আমি আল্লাহ জান্নাত দান করে দিব। ভাইরা আমার, বন্ধুরা আমার, যুবক, কিন্তু যারা এর বিপরীত ঈমান আনেন নাই, ঈমান আনেন নাই, আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে বিশ্বাস করতে পারেন নাই, এ সুনামগঞ্জের মুসলমান বুঝে থাকলে বলুন, যারা আল্লাহকে পরিপূর্ণভাবে ঈমানদার, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করে নাই, আল্লাহর হুকুম সঠিকভাবে যারা পালন করে নাই, তারা কি জান্নাত পাবে না জাহান্নামের আঘাত পাবে? জাহান্নামের আঘাত থেকে যদি বাঁচতে চাও, আল্লাহ বলেন রে গোলাম, এত আদর করে বানাইছি তুই বান্দাটাকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলানোর জন্য লয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন রে গোলাম, বড় আদর করে তুই বান্দার বান্দিকে আমি আল্লাহ বানাইছি। খালাকতু বিয়াদিয়া, আমি আল্লাহ নিজের হাতে তুই বান্দাটাকে তৈরি করেছি, সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কেন জানো, আমি আল্লাহ তো ইচ্ছা করলে অন্য অন্য প্রাণীদেরকে নিজ হাতে বানাইতে পারতাম, কিন্তু কেন বানাই নাই, তুই বান্দাকে বানাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য, একমাত্র আমি আল্লাহর কুদরতি কদমে তুই বান্দা লুটিয়ে পড়ে সেজদা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বানাইছে আমার গোলামি করানোর জন্য, কিন্তু দুনিয়ার জমিনে বাহাদুর কিছু বন্ডর গোষ্ঠী আছে, জীবনে প্রস্রাব কইরা পানি লয় না, আল্লাহর হুকুম পালন করে না, বন্ডর দরবারে গিয়ে সাজদা দেয়, আছে কি না? জোরে বলেন। উলামায়ে কেরাম যদি যায় তখন তাদের শরীরের পায়জামা পর্যন্ত গরম হয়ে যায়, আছে নেই? ভাইরা আমার, বন্ধুরা আমার, যুবক, গত 1 মাস আগে সিলেট উপশহর মেন্দিবাগ প্রোগ্রাম করার সময় আল্লাহর ওলি হযরত শাহজালাল ইয়ামনি রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করার জন্য রাত্রে প্রায় 3টা বাজে, ওই সময় মনে করলাম তাহাজ্জুদের সময়, 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহ তাআলার ওলির সেই কবর জিয়ারত করার জন্য ঢুকবো। ভিতরের মধ্যে যাওয়ার ইচ্ছা করেছি, দরগা মাদ্রাসার সেই মসজিদের প্রায় উত্তর দিকে গেটের মধ্যে যখন ঢুকলাম, এক ভণ্ড বলে হুজুর এখানে ঢোকা নিষেধ। কেন নিষেধ? পরে আমি ভাবলাম এখানে নিষেধ কেন, আমি দেখবো, পরে তাকায় দেখি সেখানে কয়েক বন্ডা লাল কাপড় মিললিয়া এক আস্কা দিয়ে গাঞ্জা খায়। কি খায়? আল্লাহর ওলির মাজারে কি গাঁজা খাওয়ার জন্য পাঠাইছে?
আল্লাহর ওলিরা তো এই দুনিয়ার জমিনটাকে কায়েম করেছেন গৌর গোবিন্দকে হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি কালেমার দাওয়াত দিয়া নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে বাতিলদেরকে পতন করেছিলেন। আজ সেই সমস্ত বন্ডর গোষ্ঠী আল্লাহর ওলিদের মাজারের মধ্যে ঢুইকা গাঁজা খায় বেটিবাজি কইরা নাপাক করিয়া দেয়। উলামায়ে কেরাম গেলে কয় আপনারা এখানে ঢুকবেন না, মতলব হলো তারা বিনা পুঁজে ব্যবসা চালায়, সেখানে উলামায়ে কেরাম গেলেই তাদের পকেট নরম হয়ে যায়। কথা কম না, উলামায়ে কেরাম ঢুকলেই তাদের রুজি বন্ধ হয়ে যাবে। কারণ এখন তো চালান দিয়ে অনেক মানুষ ব্যবসা করতে পারে না, কিন্তু তারা যেই ব্যবসা পাইছে এটা বিনা পুঁজির ব্যবসা, কোন পুঁজি লাগে না, পুঁজি ছাড়াই লাভ। এমন লাভ সুদ করে যে সুদ খায় এর চাইতেও বেশি সে পায়। সুদ করে তো 1000 দিলে 200 বাড়ায় নেয়, 1200 নেয়, তার তো 1 টাকা পুঁজি লাগে না। সারা দিনে যদি 2-1টা মুড়িদান ধরতে পারে কত, তাই নিজের মা বাপরে 5 টাকা দামের গ্যাস্ট্রিকের ট্যাবলেট দেয় না। বাবা বৃদ্ধ মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে গিয়া হঠাৎ একদিন আসার খায়া পইরা তার কোমরের মধ্যে আঘাত পাইছে। সন্তানকে কয়, হফুত আমি তো বিপদে আছি, তুই আমার কিছু টাকা দে, ডাক্তার দেখামু। কয়, আব্বা আমার হাতে আল্লাহর কসম করে 1 টাকাও নাই। মতলব হলো কি, বাবারে যদি টাকা দেয় তাহলে তার কমা যায়, কিন্তু ভন্ডর দরবারে মান্নত করে আমার তো সন্তান নাই, বিবি নিয়ে সেখানের মধ্যে টাকা পকেটে না থাকলেও ঋণ কইরা যায়। অথচ বলেন এই দুনিয়ার জমিনে আপন জন্মদাতা মা এবং বাবার চাইতে আপন সম্পদ আর কিচ্ছু আছে? তাহলে যেই সমস্ত ভন্ডর আশেকেরা, যেই সমস্ত ভন্ডর মুরিদানরা আপন মা বাবার খবর না নিয়া ভন্ডা মুইতে ভানি লয় না, ভন্ডা জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়বে দূরের কথা, জুমার নামাজ পর্যন্ত পড়ে না, সেই ভন্ডর দরবারে গেলে কচু ছাড়া আর কিচ্ছু না। কথা কন আছে কি নাই? তোমার জন্য ঘরের ভিতরে জান্নাত, তোমার জন্য ঘরের ভিতরে আল্লাহ রহমত দিয়েছেন। তুমি সেই রহমতের কদর না কইরা ভন্ডার দরবারে যাও। আর কিছু বউ পাগলা আছে নিজের মা বাবার খবর না নিয়ে বিয়ের পর তার বিবির মহব্বত এমনভাবে ঢুকায়, মার খবর নাই, বাবার খবর নাই, ফ্ল্যাট বাসা ভাড়া কইরা নিজেও তাকে শ্বশুর শাশুড়িও নিয়ে থাকে। আছে কি নাই? একদিন যখন বেটা নতুন বিবিরে নিয়ে গেছে শ্বশুর বাড়ি, এখন তো নতুন শ্বশুর শাশুড়ি জামাই পায়া কত আরাম আর কত আপ্যায়ন করতেছে, বেটা এগুলা খায়। কয়, হারে এত মায়া তো আমার আপন মায়ও কোনোদিন করে নাই। আচ্ছা বলেন তো, নিজের আম্মা আব্বা জন্ম দিছেন কোন স্বার্থের কারণে? হ্যাঁ, মা বাবা যে আমারে মহব্বত করেন, আপনারে মহব্বত করেন, কোনোদিন শুনছেন যে সুদ তোরে এত মহব্বত করি, তুই আমার এটা না দিলে আজকে তুই আর করুম না? মা বাবা কোনোদিন কইছে? কিন্তু খুদার কসম অনেক ঘটনা, অনেক প্রমাণিত। যত শ্বশুর শাশুড়ি নিজের দামানকে বেশি মহব্বত করেন, হ্যাঁ করতে পারেন, কিন্তু যারা যারা নিজের আপন মা বাবার চাইতে সেই শ্বশুর শাশুড়িকে বেশি কদর করে, মা বাবার খবর নেয় না। শেষ পর্যন্ত কত কাহিনী দেখলাম, 1 বার 2 বার 3য় বার যখন শ্বশুর বাড়ির থেকে আইনা ওই বউ পাগলা খায়, 3য় বার যখন তার নিজের কোনো ইনকাম থাকে না, এই বিবি এত মহব্বত করার পরও যখন দেখে বেটা অকর্মা, তখন ডিভোর্স দিয়া যায়। আছে কি নাই? এই জন্য মা বাবা হলো সম্পদ, মা বাবার কদর করেন। ভন্ডর দরবারে গিয়ে কিচ্ছু না, সেটা গোড়ার ডিম। কথা কান না, ভন্ডরা সব বহিষা তাকে, মাজার নামে রাস্তা নাই, ঠিক না? ভন্ডরা সব বৈশা থাকে, মাজার নামে রাস্তা নাই। ভুকা শোকা মানুষ পাইয়া, ভুকা শোকা মানুষ পাইয়া, পুন্দি সারা মাল কামায়। ভন্ডরা সব বৈশা থাকে, মাজার নামের কারখানায়, ঠিক না? কত ভণ্ড এমন আছে, লাল শালুক পইরা বন্ড পীর সেজেছে। আছে কি নাই? পীর মুরিদি সবাই মিলে, পীর মুরিদি সবাই মিলে মারে গাজায় টান। ভন্ডরা সব বৈশা তাকে, মাজার নামে রাস্তা নাই, ঠিক না? কত ভণ্ড এমন আছে,
বেপরদা নারী নিয়া বন্দায় মেলা জমাইছে, আছে কি নাই? পীর মুরিদি সবাই মিলে, পীর মুরিদি সবাই মিলে শরীর চাপায় কেমন মজা হয়। ভণ্ডরা সব বৈশা থাকে, মজার নামে রাস্তা নাই। ভুকা শোক মানুষ পাইয়া, ভুকা শোক মানুষ পাইয়া পুঞ্জি সারা মালকামা, ঠিক না বাবারা বন্ধুরা? এই জন্য জানা যায় আল্লাহ বলেন গোলাম এমন লোকের কাছে যাইবি না যেই লোক তুই বান্দারে কিছু দিবে দূরের কথা নিজেরই খবর থাকে না। আমাদের সমাজটা ধ্বংসের কারণ একটাই, বর্তমান মানুষ ভালো খারাপটাকে যাচাই বাছাই করে না। কথা কোন না আজ উলামায়ে কেরামের কাছে যাইতে রাজি না, তার এলাকার মধ্যে কোন পীর আসছে সেই পীরের কাছে এটা তালাশ করে না, পীরের বাপ দাদা কি নামাজি ছিল কি ছিল না, বা পীরদের সাজছে সে নামাজ পড়ে কি পড়ে না, সে আল্লাহর বিধান মানে কি মানে না, দেখছে চুলদারি সুন্দর লেবাস একটা পরছে তার পীর বানায় মুরিদ হয়ে গেছে। এই জন্য সাবধান। আল্লাহ বলেন বান্দা তোকে বানাইছি বড় আদর করে আমার গোলামি করার জন্য, এই মাজারের মধ্যে গায়রুল্লাহর কবরের পূজা করার জন্য নয়। আল্লাহ বলেন বানাইছি আমার গোলামি করার জন্য, তুই বান্দা অন্য কাহারোর সামনে মাথা নত করার জন্য নয়। এরপরও যারা যারা অন্যায় করেই ফেলেছো, আল্লাহ কত দয়ালু। আল্লাহ বলেন তারপরও যারা যদি মুশরিক হয়ে থাকো, যদি বান্দা নাস্তিক হয়ে থাকো, আমি আল্লাহ সুযোগ দিয়েছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুই বান্দা তো আমারই বান্দা, তুই বান্দা তো আমারই গোলাম, তুই তো মাখলুক, আমি আল্লাহরই সৃষ্টি মাখলুক, তুই তো সৃষ্টি জীব, আমি আল্লাহরই সৃষ্টি। তুই বান্দা আমি আল্লাহর কাছে চা, আমি আল্লাহর দরবারে তাওবা কর। আল্লাহর নবী বলেন কুল্লু বানি আদম খাত্তা, সমস্ত আদমের সন্তান গুনাহগার, ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। তারপর ওই ব্যক্তি এই দলগুলো আল্লাহর কাছে প্রিয় যেই বান্দার বান্দিগুলো অপরাধ করার পর বলে আল্লাহ আমি গুনাহ করেছি, অন্যায় করেছি, আপনি মাফ করে দেন। আল্লাহ বলেন যারা গুনাহগুলো করার পরও, আইন অমান্য করার পরও, সীমা লঙ্ঘন করার পরও, নামাজ ছেড়ে দেওয়ার পরেও, রোজা ছেড়ে দেওয়ার পরেও আমি আল্লাহকে ভুলে নাই, আমি আল্লাহর ভয়ে যখন বান্দাটা হাত উঠায় কান্দে, বান্দার চোখের পানিটা নাকের ঢগায় আসার আগে আগে আমি আমার বান্দাকে মাসুম বানায় দিই। আল্লাহ বলেন আমার বান্দার অপরাধগুলোকে মাফ করে দিই, কারণ আমি আল্লাহ গফুর, আমি আল্লাহ গফফার, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ করিম, আমি আল্লাহ সত্তার। এ বান্দা আম্মাকে যদি আম্মু বলে ডাকলেই মা তোমার প্রতি খুশি হয়ে যায়। আমি আল্লাহর 99টি নাম রয়েছে, সেই 99টি নামের মধ্যে যে কোনো একটি নাম ধরে যখন তুই বান্দা আমি আল্লাহর দিকে তাকায় চাইবি, আমি আল্লাহর তো ঘুম নাই, আমি আল্লাহর তো নিদ্রা নাই, আমি আল্লাহর কোনো আপন কেউ নাই, তুই বান্দাই আমার আপন। তুই বান্দা যেই কোনো সময়, রাত্রি হোক দিনে হোক, যেই কোনো মুহূর্তে তুই বান্দা যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবে, তুই আমি আল্লাহকে যখন মালিক বলে ডাকবে, আমি আল্লাহকে যখন কাদির বলে ডাকবে, গফুর গফফার বলে ডাকবে, আমি আল্লাহ, তুই বান্দার নিয়তকে সহি পূর্ণ নিয়ত হিসাবে তুই বান্দার দোয়াকে কবুল করে দেব। এই জন্য আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তুই বান্দা নৈরাশ হবি না, বান্দা রহমত থেকে সরে যাইবি না। অন্যায় করেছো আমি আল্লাহ তাআলার কাছে চা, আমি আল্লাহ মাফ করে দিব। এ পানের বোবারা বন্ধুর যুবক, বলতেছিলাম রমজান মাস বড় দামি মাস, বড় দামি মাস। আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী أنزل فيه القرآن، فيه القرآن هدى للناس
আল্লাহ বলেন এই মাসটা বড় দামি, এই মাসটা বড় সম্মানী। এ সুনামগঞ্জের মুসলমান গো, যদি জীবনের শেষ মাস তোমার আমার আমল নামায় হয়ে যায়, যদি তোমার আমার জীবনের শেষ এই রমজান মাসটা হয়ে যায়, আল্লাহ বলেন এই জন্য দামি। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই জন্য দামি। এই রমজান মাসে আমি আল্লাহ কোরআনটাকে নাজিল করেছি। আমি আল্লাহ ওই মাসে কোরআন দিয়ে দিলাম হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। আমি আল্লাহ আমার বান্দাদেরকে সতর্ক করার জন্য। এ বান্দা গুনাহ করেছো, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাস আসার পূর্বে পূর্বে জান্নাতে সুন্দর করে সাজায় দেন। আল্লাহ তাআলা সমস্ত হুর পরীদেরকে, জান্নাতের রহমতের ফেরেশতাদেরকে বলবেন ফেরেশতারা যাও সুন্দর করে জান্নাতটাকে সাজাও, জান্নাতের ভিতরে তোমরা মিশকে আম্বরে ঘ্রাণটাকে ছড়ায় দাও। যেরকম আল্লাহু আকবার। রমজান মাস যখন আগমন করে এই মুহূর্তে আল্লাহ জান্নাতটাকে সাজাইতে থাকে। আল্লাহ সুন্দর করে রমজান মাসের আগমন উপলক্ষে জান্নাতের মধ্যে মিশকে আম্বরে ঘ্রাণগুলো ছড়াইয়া সুন্দর করে সব কিছু পবিত্র বানায়া সুন্দর করে আল্লাহ ফেরেশতাদেরকে বলে তোমরা রেডি করো, এত সুন্দর পরিবেশ তোমরা করো যেন এর পূর্বে আর হয় নাই। ফেরেশতারা আবদার করে গো মালিক, এত সুন্দর করে জান্নাত বানাইলেন, তারপর আবার কিসের জন্য বলেন সুন্দর করে সাজাইতে? আয় আল্লাহ, এই জান্নাতের মধ্যে কি বর্তমানে কোন মেহমানের আগমন হয়? আয় আল্লাহ, ওই জান্নাতের মধ্যে আপনার কোন নবীর স্থান হবে? যেরকম সুবহানাল্লাহ। ফেরেশতারা বলার পর আল্লাহ তাআলা বলেন না না না, ফেরেশতারা তাকায় ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ সন্তুষ্ট হইয়া এই জান্নাতটা সুন্দর করে সাজায় দেয়। এ ফেরেশতারা কেন জানো? রমজান মাস আসতেছে, আমার বান্দার বান্দিরা আমি আল্লাহর জান্নাত পাওয়ার জন্য কতদিন আমার বান্দা গুনাহ করার সুযোগ পাওয়ার পর আমার বান্দা গুনাহ করে নাই। আমার বান্দা আমি আল্লাহ তাআলার কাছে রমজান পাওয়ার জন্য ফরিয়াদ জানাই ওয়াবাল্লিগনা রমাদান। আমার বান্দা রমজানের ফজিলত, রমজানের বরকত পাওয়ার জন্য আমার বান্দা প্রস্তুতি হয়ে যায়। এ সুনামগঞ্জের মুসলমান গো, এ পর্দার আড়ালের আম্মা জানেরা গো, এ মা বোনেরা, কথাগুলো খেয়াল করে শুনেন। মা, জান্নাতটাকে আল্লাহ সাজান কেন জানেন? আল্লাহ বলেন ফেরেশতারা তোমরা জানো না, আমার যেই সমস্ত বান্দার বান্দিরা যেই দুনিয়ার জমিনে রমজান মাস পাইয়া আমার বান্দা একবার দুপুরে খায় নাই, আমার বান্দা গভীর রজনীতে উঠিয়া গভীর রাত দুনিয়ার জমিনে সবাই ঘুমাইয়া রয়, দুনিয়ার সমস্ত পশু পঙ্খিরা ঘুমাইয়া রয়, কিন্তু আমার গোলাম এই জান্নাতটা পাওয়ার জন্য আমার বান্দা গভীর রাতে উঠিয়া উঠিয়া সাহরি খায়। আমার বান্দা এত আরামের ঘুম হারাম করে দিয়া আমার বান্দা এই শীতের রাত ঠান্ডা পানি দ্বারা ওযু বানাইয়া আমার বান্দা আমি আল্লাহর দরবারে নামাজ আদায় করিয়া আমার বান্দা তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়াইয়া সুবহান রাব্বিল আযীম
সুবহানা রাব্বিয়াল আ'লা। এইভাবে বলে বলে আমার বান্দা তাহাজ্জুদের নামাজগুলো শেষ করিয়া আবার বান্দা সাহরি খায়। আমার বান্দা সাহরি খাওয়ার পর ফজরের নামাজটা আদায় করিয়া আমার বান্দা নামাজ দাঁড়াইয়া যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আয় রব্বে কারীম সমস্ত প্রশংসা তো আপনারই জন্য, আর রহমানির রহিম। আমার বান্দা যখন বলে আমি রহমান আমি রহিম, আমি দয়ালু আমি মায়ার আল্লাহ, আবার বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, এই দুনিয়ার মালিক সমস্ত কিছুর মালিক, আমার বান্দা যখন বলে ইয়াকা না'বুদু, আয় আল্লাহ আমরা আপনার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, আয় আল্লাহ এবং বিপদে আপদে বালা মুসিবতে আপনার কাছে প্রার্থনা চাই। এইভাবে আমার বান্দা একদিকে ঘুমায় নাই, আমি আল্লাহর হুকুমগুলো আদায় করিয়া করিয়া দিনের বেলা বান্দার সামনে কত খানার আয়োজন, খানার আয়োজনগুলো পাওয়ার পরেও আমার বান্দাটা খানা খায় নাই। আমার বান্দা ইচ্ছা করলে খাইতে পারে, এই বান্দারে পিরানোর মতন কারো সাহস নাই। আমার বান্দা খানার অধিকার পাইলো, তারপরে আমার বান্দা এত কষ্ট করে করে উপবাস থেকে যায়, খানা খায় না। একমাত্র আমি মালিকের ইজ্জত আর মালিকের ভয় করি, আমার বান্দা একমাত্র খায় না। এইভাবে একদিন দুই দিন তিন দিন নয়, এ ফেরেশতারা তোমরা জানো না আমার বান্দাটা একাধারে 30টা দিন আমার বান্দা আমি আল্লাহ তাআলাকে ভুলে নাই। এইভাবে আমার বান্দা আমি আল্লাহর তাসবিহ আদায় করে, রোজা পালন করে, সিয়াম সাধনা করে, যার কারণে আমি আল্লাহ এত সুন্দর জান্নাতটাকে সাজাই। আমার বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে আসবি, আমি আল্লাহ ওয়াদা দিলাম এই রমজানের রোজা রাখনেওয়ালার জন্য আমি আল্লাহ এই সুন্দর জান্নাতগুলো সাজায় দিব। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সুনামগঞ্জের মুসলমান গো, তাহলে আল্লাহর হুকুম পালন করলে লাভ না ক্ষতি? যত অন্যায় করেছেন, এখন বাবা একটু মনটার দুর্বল করিয়া তাকায় দেখেন, এই দুনিয়ার জমিনে মা নাই, অনেকের আব্বা এই দুনিয়ার জমিনে নাই। বাবার ধন পাইয়া আমি ধনী, মায়ের পেটে 10 মাস 10 দিন মা গর্ভধারণ করার কারণে দেখলাম আমি এই সৌন্দর্য ধরনী, এই ধরনী দেখাইয়া মা আমার বড় করিয়া করিয়া কবরে চলে গেলেন। বাবা চলে গেলেন, কেউ কোনোদিন আর মা বাবার রাখার কোনো অধিকার নাই, মা বাবার রাখার মতন কেউ চায় নাই। আম্মা গেলেন, আব্বা গেলেন, এত মায়ার দাদা দাদু নানা নানু তারও চলে গেলেন। এ বাবারা বন্ধুরা একটা বার চিন্তা করে তাকায় দেখেন আমিও যাওয়া লাগবে কি লাগবে না? এই মাটির ঘর অন্ধকার কবর, যতই করো মন রে থাকতেই হবে সেটা একা তোমার ঘর, টিকিরা। ওই ঘরের মধ্যে কেউ নাই, আপন ভাই নাই, বন্ধু নাই, বান্ধব নাই। এই ঘরের মধ্যে বান্দা তোমার আমার সাথে কেউ নাই। আল্লাহ বলেন গোলাম যা অন্যায় করেছো আমি আল্লাহ সুযোগ দিয়েছি, এবার বান্দার করবি না। রমজানকে ওসিলা করিয়া, শাবান মাস বরকতপূর্ণ মাসকে ওসিলা করিয়া, লাইলাতুল বারাত এই সবে বরাত রাত্রিকে পাইয়া তুই বান্দা আমি আল্লাহর দরবারে তওবা কর। আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ আল্লাহ তু মেরা রহমান হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা
रहीम है। अल्लाह अल्लाह तू मेरा गफूर है। अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है। जुर बोल अल्लाहु আকবার। এ পানে বাবারা বন্ধনা, তাহলে আল্লাহর দরবারে তাওবা করার দরকার আছে না নাই? কারা কারা করবেন? রাত তো প্রায় অনেক হয়ে গেছে, শেষ করে দিই। সবাই করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে এবার ওয়াদা করেন, এই মাহফিলটা আমাদের জন্য ফরজ নয়, ঠিক কি না? মাহফিলের বয়ান শোনা আমাদের জন্য ফরজ না, কিন্তু ফজরের জামাতটা কি যেটা বলেন ফরজ। ওয়াজ যদি আপনি নাও শুনেন, ভুলক্রমে আপনি চলেও যান, আপনার পাপ হবে না, কিন্তু একটাই ক্ষতি হবে, আপনি যেটা ভাগ্য ছিল এটা পান নাই। কিন্তু ফজরের নামাজ যদি আপনার ছুটে যায়, ফজরের নামাজ যদি না পড়েন, এটা আপনার একটা ওয়াক্ত নামাজ কাজা করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আপনি বাবার সন্তান, বাবার বেটা হলে দুনিয়ার মধ্যে যত বড় লিডারই হন না কেন, পারলে আপনি ক্ষমতা খাটায়া দুনিয়ার আগুনে একটু হাত দিয়ে দিয়েছেন, পারবেন? কেউ পারবেন? যদি পারতেন তাহলে এই ঢাকা শহরে বিভিন্ন জায়গায় আগুনে মানুষ পুড়ে মরে যেত না। কিন্তু এই আগুনেই যদি আমি সহ্য করতে পারি না, খোদার কসম এই দুনিয়ার আগুনটা মাত্র সাধারণ একটা আগুন, কিন্তু এই দুনিয়ার আগুনের চাইতে আরো 69 গুণ বেশি পাওয়ার হবে জাহান্নামের আগুন। এবার চিন্তা করে মরেন। আল্লাহ যে বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হয়ে মরিও না, কারণ মরলেই তোমার প্রথম ঘাটি শুরু হবে, ঠিক কিনা? মরলে আর এই মাঠে থাকতে পারবেন না, এই ঘরে থাকতে পারবেন না, বিছানায় আর শুইতে পারবেন না, ঘরের ভিতরে আর কেউ ঢুকাবে না, বিবি আপনাকে আর জড়ায় ধরবে না, আপনার মার সন্তান বলে ডাকবে না, আপনার সন্তান আর কোনোদিন বাবা বলে ডাকবে না, মা বলে ডাকবে না, তখন একটা নাম হয়ে যাবে লাশ। দেহের ভিতরে যদি আপনার প্রাণ না থাকে, রূহ যদি না থাকে, দৌলত জিনিসটা যদি পাখিটা উড়িয়া যায়, তাহলে এই দেহের কোনো মূল্য নাই। সুতরাং তাহলে সাবধান হয়ে যান বাবা। পায়ের মধ্যে হাত রেখে বলি, রাত্রে প্রায় 12টার কাছাকাছি হয়ে গেছে। আমার দায়িত্ব হলো যত অন্যায় করেছি, অবিচার করেছি, যত জুলুম করেছি, সমস্ত অবিচারের জন্য এই শাবান মাসকে উসিলা করে সামনে রমজানের আগমন উপলক্ষে আমরা আল্লাহর কাছে তাওবা করব। আল্লাহ, আমি অন্যায় করেছি, জুলুম করেছি, পাপ করেছি। আল্লাহ, আমি পাপ না করলো পাপী, আমি গুনাহ না করলো গুনাহগার, আমি অন্যায় না করলো অন্যায়কারী, আমি দুনিয়ার জুলুম না করলো আমি জুলুমকারী, আমি এই দুনিয়ার জমিনে আপনার চাইতে বড় নই। আল্লাহ, আমি আপনার রহমতের আশায়, আপনার মায়ার আশায় হাত বাড়ায় ভিক্ষা চাই। আপনি আমার ফকিরের মতো, ভিক্ষুক কাঙ্গালের মতো জীবনটাকে মাসুম বানায় দেন। যদি এইভাবে মিনতি করে আল্লাহর কাছে চান, তাহলে আল্লাহ অবশ্যই মাফ করে দিবে। আল্লাহ গফুর, আল্লাহ গফফার। আমরা যেন প্রত্যেকেই নিজের জীবনটাকে সুন্দরভাবে সাজায় গুনাহ মুক্ত জিন্দিগি গঠন করে কবরের যাত্রী হইতে পারি। সবাই বলে আমিন। প্যারা হাজিরিন, এখানে মসজিদটা যদিও আপনার